লাগবো নি কাপড় তোমার লাগবো নি শাড়ি ব্লাউজ ওড়না পয়সা দেও নাইনি লাগবো নি শাড়ি ব্লাউজ গরু কেউ নাইনি ও খালা লাগবো নি শাড়ি ওড়না গরু কেউ নাইনি শাড়ি লুঙ্গি পেটু গোর লাগবো নি ও খালা খালা সাহস একটা ফেরি আলাদা আমার খালা খালা করে গেছে কি চাচি কত বড় সাহস আমার কাছে আসছি আমি কি দেখতে চাচির মতো লাগে রে আমি কি দেখতে চাচির মতো লাগে কেউ কাজ কাজ করো কেমন লাগে রে থাম তুই চাচি বলছিস না থাম তুই কিন্তু লাগাই নতুন না কিন্তু হ্যাঁ কত বড় সাহস ফেরি আলাদা তুই আমার কপি করছিলে তুই যাই থাম ওই তো কত বড় কোন যাবে আমার ভাই চাচি কত বড় সাহস আর চাচি ডাকবো না কেন লেগে দেখতে তো দেখা যায় চাচার মতন এই জন্য তো চাচি হয়ে কয় আমার আর আমার তো দোষ না দোষ হচ্ছে আমার কপালের আমার বাপ মা দেখতে উড়েছে বুড়ে আমার লোকে বিয়ে দিচ্ছে তাছাড়া তো আমার বাবি হয়ে কইতো गिरिधर पागला कुत्ता तो रखम रही इलाका नहीं मारी आर बुढ़िया बेटा रे इलाका ना रखने दौड़िया ना रे बाबा तुम्हारे तो बेचे दौड़े रे बाबा पता लग रहा बाबा कत मत आसी रे बाबा बाबा दौड़े अरे बाबा तो कैसे रे बाबा बेचे दौड़े किना बेटा बारी किना अवस्था रे बाबा हमें साथियों को रे बाबा আর যে বেঁচে যা হলো ইয়ারে বাবা যে দৌড়াইছে রে বাবা আমার জানলো যে আমি ফিরিয়ে এসেছি আইও তোমার লোকে বাড়িতে গেছি কে যা আরে তুল দে ও মাই গড লিখছি রে ইরে রে রে हमर খান ভাঙ্গি ফেলাই দিছি তুই কিটা করছ বেটা আমি রে বাবা খাবার বেচি রে বাবা খাবার বেচছ নি ও রে বাবা আচ্ছা রে বুঝা তো যাও দেখলে নি আমার ডিম দাম হলতা হাঁটছে রে ভাঙ্গিয়া রে আমার সব বিনাশ করে লিখছে आज गले तो बहु उपाय रखता ना देखले नहीं या अल्लाह फले तीनटा उसी ले रे किता करता तक दे उन ले ले दे आज तो गले तने मारी ले हमारे अपन धीमे गुलो चाम किला खनो इको देख ले तो आरो मारबो ये गिरी राउडी ये बेटी तो कत्ता कइছে तो बेटी ते घर में खाली আমার বহুত সারা তো এলাকান জল্লাদার কোনো খানো নাই ঘটনা ঘটলে আমার বাড়িতে করছে যাই দেখি কিতা হয়েছে কি আল্লাহ জানে আমার কপালে কিতা আছে আল্লাহ জানে কপালের মাঝে কিতা আছে ভীমিকু বাঙ্গেতে ঘুরে গেছে কই গেল বঞ্চনে 8টা বাজে বাজারে গেছো না এখন কত বাজে 12টা বাজে আর কি বাজার আনছো দেখি একটু অনেক টাকা চলছে টমেটো আরে এত কি তুমি কাছে কই গেছিলে ও ওখানে একটু জান না দৌড়িয়া কি হয়েছে দৌড়িয়া যাস না কোন বেটিয়ে বলে তারা দৌড়িয়া দিছে ও ফেরিয়া লাগবো আর গিয়া দেখটা খাইছে আমার লোকে খাই আমার কোমর কান চালাইবা লাগিছে
ওই দেখ তো মোর কোমর খান ভাঙি গলাই দিছে তোমার কোমর যায় জায়গা তুমি আমার ডিম ভাঙছো কি জন্য আমি ভাঙছি নি ইচ্ছা করি এটা আমি ডিম তবে এটা দেখতে খাইয়া পড়ি গেল আমার লগে আমি পড়িয়া দিই ডিম ভাঙি গেছি আমার বড়ার লগে দেখা খাইছো না তো কই গেছিলা ভালো করে জানো এরে শুনো এই থামো দেই ডিম দি দেখছো ডিম আরে রে কি দিয়েছে দেখি টেঙ্গা ওইগো এ দে দে কি এটা টমেটো কি টমেটো ও টমেটো ওই। ও আচ্ছা তোমার কি টমেটো আনতে কইছিলাম তোমার আনতে কইছিলাম বেগুন তুমি বাইঙ্গন দিয়ে ভর্তা কিটা কি বেগুনটা কি করব মানে তুমি জানো না যে বেগুন পুরা ভর্তা বানায় আমি খাইবার বলে কটা ভাত এরে শুনো কিটা বাদ দাও এই বাইঙ্গন টাইঙ্গন আনাত গেলে মানুষ একটু এখন বাইঙ্গন দিয়ে কিটা করতে হয় এই কিটা আমি তা খাবো তো তোমার আমার দেশের ভাষা কথা কইতে পারো না এটা আমি জীবনে পারতাম না কে পারবা না কি এটা জন্য আমি জীবনে পারতাম না কথা বুঝছি আমার বিয়া হলি হয়েছিল তোমারে বিয়া করিয়া তাই নাকি হয় হয় আর কথা কম দাও এখন আমার বেগুন এনে দাও বেগুন কই বেগুন দাও এখন দিবাই আল্লাহর বাবলি বেগুন পাইতাম কই এ বাজারে বেগুন নাই কি হইছে বাজারে বেগুন নাই বাজারে কি ঠান্ডা পড়ছে আল্লাহ দুয়া ইলাকান দল্লাত বউ আমি জানলে তোমারে জীবনে বিয়া করলাম না তাই তুই আমার গাজল কইছ আরে তোর সংসারের মধ্যে খাই এটাই বেশি আর দেখি কি টমেটো নিয়ে আইছস এরকম দাগালা টমেটো আর তোর টমেটো তুই খা আর পারলে আমার লাগে বেগুন নিয়ে আসিস আর বেগুন যদি তুই আজকে বাসায় না নিয়ে আসিস তো গলা দিয়া তোর ভাত আর নামবো না এটা মনে রাখিস এটা ঘরে গেলাম গা দেখছনি বেঙ্গনের লাগি কিদাত পাগল হইছে একটা তো দিনা গরম বাগানো দেখি বেঙ্গন খাইনি আমি তো পয়সা দিয়ে কিনে আনছি বলে কেমন আরে করে ও ভাই ও রে এখন নিতু ভাইয়া তুই করো আমি বেঙ্গন না দিলাম এখন নিতু ভাইয়া আবা ও বা এইটা বাইর করে রাখছিস কে ভাই এটা পেট না ব্যারাম পেট এটা বাংলাদেশের ডিজিটালের ড্রাম আবা ও বা ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি কাকা কই কি কাকা কই কাকা ও আচ্ছা ভাই আমার এখন আপা হইরা আর আমার স্বামীর এখন কাকা হইরা একটু ভাই করে করলে কি আপনাদের কোনো সমস্যা হয় আমার কাকাও ডাকিব একটু ভাই করে করেন ভাই কেমনে কমু কনসাইন কেন? দেখতে কেমন লাগে না কাকার মতোই তো লাগে কি তো কি খালু কমু খালু আপনার আপার মতো লাগে লাগে আপনার আপা ভাই একটা কথা বলি শুনেন সে খারাপ হোক আর ভালো হোক আর বুড়ে হোক তা তো আমার স্বামী বুঝছি আর আপনারা আমার এত পীর লাগান কি জন্য কি আর আপনাদের বইতে কমু কেমনি আপনি আমার যে কথাটা কইলেন আমার তো মাথা গেছে নষ্ট হয়ে ভাই কথা এই আমার টাকা নাই দেখি ভালোভাবে দেখান আপনি খেপে যাইতেছেন এর লাগে তাকাইলাম আপনারা খেপলেও সুন্দর লাগে আসলে আপনার চেহারাটা খুব সুন্দর তো এখন আমি সুন্দর হয়েছি না বিশ্বাস করেন তাই ও আমি সুন্দর সত্যি এই জন্য আমার বাড়ির সামনে দিয়ে গেলে কইতে আইছেন আমি আপনাকে বাদ কিছু কইছি আপা বলে ডাকছি না আপনি আমার আপা করবেন না তো কি বলবো কি বলবেন মানে হ্যাঁ রে যদি চাষা করে কন তা আমার কি করে কইতে হইব তো হেরে চাচা ডাকলে আপনি চাচি ডাকি আমার মাথার তো দিলেন আল্লাহ আল্লাহ করিয়া ও চাষি করলেন ও দেখ বালি আছে আর দাঁড়ান আপনি এর জন্য না চা নিয়ে এসেছি চা আর বিস্কিট দাঁড়ান যায় না এনে বই বলবেন না দাঁড়াই থাকেন হ্যাঁ আনতাছি এই যে আপনি এর লেগে চা বিস্কিট নিয়ে আনছি এইটা হ্যাঁ এটা কি এ চা বিস্কিট চেনেন না এটা দারু দাঁড়ান চা খেয়ে যান চাচি এটা কি গোলামের ঘরে গোলাম আমার বাড়ির সামনে দিয়ে যায় আর আমার টিটকারি মারে আরে বুড়া হোক আর জুয়ানের তা তো আমার স্বামী মাল আছে তো ওই লোভই তো আমি থাকি তাছাড়া কি বুড়া লোকে থাকলাম আমি নাকি যাই ঘরে যাই একটু বুড়া এখনো তো আয় না দুপুর হয়ে গেল দেখুন কোন সময় আনবো কোন সময় পুরা ভর্তা বানাবো কোন সময় করে ভাত খামু করি ও ভাবি ভাবি আসসালামু আলাইকুম
ভাবি চাচা কই? চাচা রেডি দেখতাছি না। কি চাচা বিরন্ত মেজাজটা খারাপ করিয়া চাচা না কইয়া ভাই হইরা করতে পারেন না। আরে যে শুনেন আপনি যখন ভাবি হইরা ডাকছেন না আমার না ভালোই লাগছে, কিন্তু আমার জামাইরে চাচা হইরা কন কি জন্য ভাই হইরা কইেন? আপনাকে তো ভাবি করেই ডাকতেছি। ওই বুইরা হইছে কত 40-45 বছর, যদি কম হইতো তাইলে তো ডাকতাম ভাই কইরা। আপনারে ভাবি ডাকি আর উনারে চাচা ডাকি। বিরন্ত মাথাটা নষ্ট করিয়া আপনি ঘরে কইছি না যে আমার জামাইরে ভাই হইরা কইবেন, আপনারা যখন না আমার ভাবি হইরা কন না তখন না আমার অনেক ভালো লাগে। ইস, এই আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন চাচা? এই কি কইছিলাম আমার স্বামীরে ভাই হইরা কইতে থাক, ওই মজাটা বুঝাইতেছে আজকে। থাম কইছিলাম যে আমার জামাইরে ভাই হইরা কবি, তুই আবার চাচা কইছিস কি জন্য? হ্যাঁ এই জন্য মন ডাকা তোর কপালে চেহারাটা দেখার ই বানা হয়েছে, মন ডাকা তোর কপালে। জানো তুমি কি করবা? বারে বারে দাঁড়ি লেগে দৌড়ানি লাগতো না, এখন যা বুঝার আমি বুঝিলি। জানো তোমার বিষয়ে যদি কেউ কিছু কয় আমার সহ্য হয় না, আর তোমারও কয় কি চাচা করিয়া, আমার তো যথেষ্ট। আর তোমার তুমি আমার স্বামী, তাই না? আর হলো আমার কথা। যা বুঝার আমি বুঝি লেগেছি, তুমি যে আমার হতে বলা পাও এখানে আমি বুঝছি। ওই দেখো তোমার লাগি বেঙ্গন আনছি, আনছো বেগুন আনছো? ওই দেখো ভালো হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। এর কি বেগুন? ওই বেঙ্গন তোমার কইছি আমি বিশ্বাস যাই মুখ এতটুক বেগুন কে? বিশ্বাস বাজারে পাইছি না তো, আর উপর বিশ্বাস থেকে গিয়েছি অত বড় বড় আছে। তাই ওই। তোমার না কইছি এত বড় বেগুন আনতে? ওগুন দিয়ে খামটা লাইলাম, ওগুন দিয়ে খামটা লাইলাম। এটা তো আমার হইতো না এতটুক বেগুন দিয়া। ওইটা না বোরটা তো খাইতে তুমি আর তো কিছু নাই। তারপরেও এতটুক বেগুন তো আমার হইব না, আমার লাগবে না এত বড় বেগুন। আচ্ছা শুনো, এখন বেঙ্গন বড় আর ছোট খাইতে তুমি বর্তা নানি। তোমার কি এই কথা কম কও, তোমার আমি এতটুকু বেগুন আনতে কইছি? হ্যাঁ শুনো শুনো, তুমি যে এই যে আমার লোকে চিল্লা চিল্লি কররা, কিন্তু চিল্লা চিল্লির মাঝখানে যে তুমি যে আমার কতখান ভালো হও এখানে আমি বুঝি লিছি। এখন হুদাও দিয়ে আমার লোকে টাইমে করিও না। আর এখনটা কিয়া আপনারাও করাম যত জল্লাদ হয় না কেন বউ, এ বউর গেছে যদি ইয়া জামাই দুশ্মনী কেউ করে বা জামাই বদনাম গাওয়াত লাগে ওল্লা খান দৌড়ে আইব। ওল্লা খান বউটা কি সাবধান, আর আপনারা করাম হ্যাঁ ওল্লা খান বউটা কিয়া হ্যাঁ ওল্লা খান চাইয়া বউ বিয়া করেন জানো, বুঝছিনি? তুমিও কিছু কইলাম থাক, তুমি বাকিটা তুমি কইয়া দাও। তো আমি কইলাম ওল্লা খান জল্লাদ বউ থাকবো, তে মায়া ভাইবা, বুঝছেন নি?